প্রশ্নটি হচ্ছে, মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না? আমার আরও একটি প্রশ্ন আছে, ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ 4 বার বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয়, নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায়? বোন দুটো প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। আপনার প্রথম দুঃখিত, প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না? কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 221 যে তোমরা মুশরিককে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, মূর্তি পূজারীকে বিয়ে করো না, অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয়, যারা ঈমান আনেনি তাদের চেয়ে ঈমানদার অনেক অনেক ভালো। যদিও ওই মুশরিক মানুষ, ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে, তবুও এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয়, সবচেয়ে ধনী ব্যক্তি হয়, আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ, সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো। একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ঈমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না। একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো। আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের, তাহলে কি সেটা চলবে? স্বাভাবিক যে চলবে না। 4টি চাকার সবকটি সমান হতে হবে। এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে? কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী, আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক। এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল, স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল, এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এখন ভাবুন তো, যখন স্ত্রী জানতে পারল যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন, যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তিনি যাচ্ছেন দোজখে। পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন। এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটাবেন, 60 বছর। পরকালের জীবন হলো অনন্ত জীবন। তাহলে সেই মহিলা তো স্বার্থপর। একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা, একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক। সুতরাং এটাই কারণ, এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি, মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না? নিকাহনামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয়। যদি নিকাহনামায় উল্লেখ থাকে, বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে, যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না, তখন এটা আবশ্যকীয়। যদি নিকাহনামায় না থাকে এটা, তাহলে আবশ্যকীয় নয়। তবে অন্তত তাকে অবহিত করতে হবে। কেন? দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে সুবিচার করতে না পারলে একজনকে। তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। তো যদি প্রথম স্ত্রীকে এটা না জানান, তাদের মধ্যে সুবিচার করবেন কিভাবে? তখন হয়তো আপনি মিথ্যে বলবেন, অফিসের কাজে যাচ্ছেন, বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন। কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা থেকে জানাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ধন্যবাদ।